ওয়েস্ট বেঙ্গলে আপনি যে কোনো কোনায় থাকুন, আপনি ময়দা পেয়ে যাবেন, আপনি জল পেয়ে যাবেন। তো আপনি যেখানে থাকেন ওইখানে আপনি প্রসেসিং করতে পারেন। ওই লং টার্ম কনসেপ্ট নিয়ে কাজ করি, শর্ট টার্ম না কি আজকে একটা বিক্রি করে দিলাম ব্যাস হয়ে গেল প্রফিট, কালকে একটা নতুন কাস্টমার খুঁজলাম, নতুন কাস্টমারকে বিক্রি করলাম। তো ওই কনসেপ্টে আমরা কাজ করি না। কাজ দিয়ে নিয়ে যাবে, ওর ফ্যাক্টরিটা না গ্রো হলে আমরা কি করে গ্রো করব? নমস্কার দাদা, আমরা কি বিজনেস সম্বন্ধে আলোচনা করতে চলেছি? নমস্কার, আমি অভিষেক আসওয়াল ইজ ফ্রম ইস্টার্ন মেশিনারি। আজকে আমরা নুডলস বিজনেসের ব্যাপারে জানতে। নুডলস বিজনেস, তাই তো? বিজনেসটা সম্বন্ধে যদি একটু ভালো করে বোঝান। দেখুন, ইন্ডিয়ার মধ্যে নুডলস যেটা স্টার্ট হয়েছে, খাওয়া যেটা স্টার্ট হয়েছে ওটা কলকাতা দিয়ে স্টার্ট হয়েছে, আর ওটা পুরো এক্সপ্যান্ড হয়ে আজ ডেটে পুরো প্যান ইন্ডিয়া আজকে সবাই নুডলস চাউমিন সবাই খাচ্ছে। আমাদের এখান দিয়ে স্টার্ট হয়েছে। তো যার জন্য কি আছে, ওয়েস্ট বেঙ্গলের ডিমান্ড অনেক বেশি আছে নুডলস ইন কম্পেয়ার টু এনি আদার স্টেট অ্যাক্রস ইন্ডিয়া। তো যার জন্য আজকে এই ব্যবসাটা নিয়ে আমরা কথা বলবো, যার কেন কি এই ব্যবসাটা কি খাদ্য ব্যাপার আছে। তো এর মধ্যে গিয়ে কখনো আপনার এই ব্যবসা ডাউন যায় না। ও আপনার বৃষ্টি হোক, ঠান্ডা হোক, গরম হোক, যে কোনো ওয়েদারে আপনার যে কোনো ওকেশন থাকবে, আপনি ওকেশন নাও থাকলে আপনি বাড়িতে থাকবেন তবেও আপনি খাবার খাবেন বা আপনি ফাস্ট ফুড খাবেন বা এইভাবে ধরনের একটা কিছু খাবেন, যার জন্য এইসব ব্যবসা কখনো ডাউন যায় না। তো এই ব্যাপারে আজকে এই মেশিনটা নিয়ে এসেছি, যার জন্য কি সারা বছর একটা ভালো ব্যবসা একটা লোক করতে পারে। আজকে আমরা কি মেশিন দেখাতে চলেছি একটু দেখিয়ে দিলে ভালো হতো। তো নুডলস মেশিন মধ্যে সবচেয়ে স্টার্টিং মেশিন যেটা হচ্ছে ওটা হলো সেমি অটোমেটিক। এটা হলো আমাদের সেমি অটোমেটিক মেশিন, ঠিক আছে। এরপরে এসে যাচ্ছি, এটা হলো আমাদের অটোমেটিক, যেটা আজকে আমরা ব্যাপারে কথা বলবো। এটা অটোমেটিক, এটা অটোমেটিক। হ্যাঁ, এটা 10 রোলের অটোমেটিক মেশিন আছে। দেখবেন ফুলি আপনার স্টেনলেস স্টিল কভারিং আছে এর মধ্যে, যতটা আপনার টাচ হবে সব জায়গায় স্টেনলেস স্টিল। আপনার এরিয়া আপনার দেখুন রোলারটাও স্টেনলেস স্টিলের আছে। এখানে যে প্লেটটা আছে এটা স্টেনলেস স্টিল, প্লাস আপনার আউটার কাভারিং এটা ওটা পুরো স্টেনলেস স্টিল। ইনফ্যাক্ট হপারটাও আপনার স্টেনলেস স্টিলে আছে, প্লাস এটা হপারটা এটা ফাইবারটা যেটা দেওয়া রয়েছে এর মধ্যে এটাও আপনার ফুড গ্রেড ফাইবার আছে। এই যে মেশিনটা হলো এটা সবচেয়ে ইজি প্রোডাকশন মেশিন হলো, ঠিক আছে। যখন আপনি স্টার্ট করছেন, আপনি স্টার্টিং এ আগে আপনি অটোমেটিক, আপনি বেশি খাটনি চান না, আপনি চান কি আপনি বেশি লেবার ট্রাবল, আমরা অনেকবার লোকের মাথায় চিন্তা থাকে কি অনেক লেবার ট্রাবল হবে, লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক থাকে। আগে আপনি ওই জিনিসটা আপনি স্কিপ করতে চান, অনেক টাইম লেগে যায়, হ্যাঁ স্কিপ করতে চান, তবে আপনি এই মেশিনটা নিয়ে স্টার্ট করতে পারেন। এটা আপনার সিঙ্গেল ফেজের মেশিন আমরা তৈরি করেছি। সিঙ্গেল ফেজ এইটা মেশিনটা বাড়ির কারেন্টে, হ্যাঁ বাড়ি কারেন্টে আপনি চলতে হবে। আপনার 3 ফেজ লাইন করতে হবে না। আপনি নরমালি আগে আপনি চালাতে পারেন, না নালে আপনি কমার্শিয়াল লাইন করে নেবেন। কমার্শিয়াল লাইন আপনার বাড়ি ফেজে সিঙ্গেল ফেজে হয়ে যায়, তো ইজি হয়ে যায়। ওটার মধ্যে কিছু করতে হয় না, খালি একটা আপনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে গিয়ে ওইখানে একটা অ্যাপ্লিকেশন দিলেই আপনার কমার্শিয়াল লাইন হয়ে যাবে। তো ওইটা নিয়ে আপনি এই কাজটা করতে পারেন, ঠিক আছে। দেখুন এটার মধ্যে আপনার মোটামুটি ঘন্টায় আপনি 150 কেজি প্রোডাকশন পাবেন। 150 কেজি প্রোডাকশন, 150 কেজি প্রোডাকশন পাবেন অন অ্যান অ্যাভারেজের মধ্যে। যার জন্য কি হয়, প্রোডাকশনটা অনেক ইজি হয়ে যায়। একটা দুটো লেবার রেখে আপনি দুটো লোক রেখে এর মধ্যে কাজ করবেন, আপনি ইজি প্রোডাকশন পাবেন। কাজ কি করে যদি বন্ধুদের একটু দেখান। বলে দিই আমি। দেখুন প্রথম যে স্টেপটা থাকবে ওটা হলো আমাদের মিক্সিং। দেখুন এই যে স্টার্টিং মিক্সার আছে, এই জন্য যেটা আপনি নিতে পারেন আমাদের মিক্সার দিয়ে, যেটা মিক্সিং করার পর যে আপনার ময়দা আর জলটা মিক্সিং হয়ে যাবে, মিক্সিং হয়ে একটা পাউডার পাবেন, আপনি পাউডার ফর্ম পাবেন। ওই পাউডার ফর্মটা আপনাকে হপারে দিতে হয় আগে। হপারটা যখন দেবেন, এখান দিয়ে একটা শীট তৈরি হয়, নিচে বেরিয়ে এখানে কাটার দিয়ে কাটিং হয়, একেবারে মাল বেরিয়ে যাবে ডাইরেক্টলি। হ্যাঁ, আপনাকে সেমি অটোমেটিকের মতন আলাদা করে কিছু একটা শীট তৈরি বা ডো তৈরি করতে হচ্ছে না। ডাইরেক্ট এর মধ্যে কি হচ্ছে, একেবারে ময়দাটার দিন যে মিক্সিং করা ময়দাটা কাটিং মাল করে এখানে বেরিয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে দুটো অপশন আছে, আপনি হাত দিয়ে ছিঁড়ে আপনি কাজ করতে পারেন, বা আপনি রোলার লাগানো থাকে, স্ট্যান্ড লাগানো থাকে, অটোমেটিক কাটিং করে করে আপনার চলে আসবে মাল। ওটা আপনার ইচ্ছে, আপনি যেভাবে ইউজ করবেন। স্ট্যান্ডটা এখানে দেখুন এটা রয়েছে অলরেডি, এর সাথে অ্যাটাচ রয়েছে, তো আপনি ওটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি যে এখান দিয়ে নুডলটা যেটা পেলাম আমরা, নুডলটা যেটা বেরিয়ে ওটা বেরোনোর পর থার্ড স্টেপে যেটা থাকে স্টিমিং স্টেপ থাকে। দেখুন এটা স্টিমার আছে, এটা বড় স্টিমার আছে, এটা 120 কেজি ক্যাপাসিটি আছে। এর মধ্যে একেবারে হ্যাঁ 120 কেজি প্লাস আপনার নুডলস আপনি এর মধ্যে হ্যাং করে আপনি স্টিম করতে পারেন, বয়েল করতে পারেন। এটা দেখুন এর মধ্যে কি হয়, এটা দুটো সিস্টেমে আছে। একটা আপনার গ্যাস ওভেন বা আপনি কয়লা বা গ্যাস দিয়ে আপনি এটা নিচে আপনি উনুন জ্বালিয়ে আপনি কাজ করতে পারেন, বা আপনি ইলেকট্রিক সিস্টেমও নিতে পারেন। আমাদের কাছে ইলেকট্রিক সিস্টেমটাও অ্যাভেলেবল আছে। এর মধ্যে হিটার দেওয়া থাকে, আর হিটারটা কানেক্ট করে আপনি ওয়্যার দিয়ে আপনি ওটা ইলেকট্রিক দিয়ে স্টিম বের করে আপনি কাজ করতে পারেন। দেখুন ভিতর দিয়ে দেখুন পুরো স্টেনলেস স্টিল বডি আছে এর মধ্যে। এর মধ্যে দেখুন এখানে জালি দেওয়া আছে, এটা সেফটি গার্ড জালি রয়েছে। মানে সাপোজ আপনার এই যে মাল এখানে হ্যাং হবে, এই মালটা যখন হ্যাং হচ্ছে, সাপোজ মালটা পড়ে গেল, তো ওর মধ্যে আপনার জল নষ্ট হচ্ছে না, যার জন্য আমরা এটা দিয়েছি। এই তিনটে স্টেপ করার পর যখন আপনার মিক্সিং হয়ে গেল, ওপরে আপনি নুডল কাটিং করে নিলেন, বানিয়ে নিলেন, বানানোর পর স্টিম হয়ে গেল, আপনার লাস্ট স্টেপ যেটা থাকে ওটা হলো আপনার হিটিং ড্রাইং স্টেপ। এটা কি হয়, আপনি
নুডলসটা আপনি করার পর স্টিম দিয়ে বের করে একটু ঠান্ডা যখন হয়ে যাবে আপনি ডাইরেক্ট ওইভাবে বিক্রি করতে পারবেন। রেস্টুরেন্টস, হকার্স ওরা ডাইরেক্ট নিয়ে নেয় পার ডে হিসাবে। হ্যাঁ, কাঁচা, ওটা শোকাতে দেওয়া হয় না ওদের, কিন্তু ওরা আবার গিয়ে বয়েল করবে, ওদের কমার্শিয়ালি দরকার একটা কোয়ান্টিটি বেশি থাকে, তো ওদের শোকানো চাউমিন ওরা আপনার ইউজ করে না, ম্যাক্সিমাম ওরা মতলব কাঁচা চাউমিনই ইউজ করে। তো স্টিম করার পর ঠান্ডা করে আপনি প্যাকেট করে বিক্রি করে দিতে পারেন। বা হলে আপনি দোকানে বিক্রি করতে চান, যেটা শুকনো প্যাকেটে যেটা হচ্ছে যেভাবে নর্মাল পাওয়া যাচ্ছে, যেটা আমরা বাড়িতে আনছি, ওটা আপনি বের করে আপনি একটা রুমে শুকিয়ে আপনি ওটা প্যাকেট করে বিক্রি করে দিতে পারেন। হ্যাঁ, সে করে ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। কি কি র মেটেরিয়ালস লাগে? চিন্তা ভাবনা থাকি অনেক কিছু মেটেরিয়াল দরকার হয় নুডলসের জন্য, কিন্তু নুডলস মধ্যে খালি আপনার দুটো মেটেরিয়াল দরকার হয়, মাত্র দুটো। একটা হলো ময়দা আর একটা হলো পরিষ্কার জল, দ্যাটস অল। আপনি যে কোনো একটা বেকারি কোয়ালিটি ময়দা আপনি যে কোনো দোকান দিয়ে বা হোলসেলার দিয়ে আপনি কিনতে পারেন, ঠিক আছে। আপনি একটু আপনাকে টেম্পার দেখতে হবে, খালি ময়দা টেম্পার একটু কম বেশি হয় অনেকবার, তো ওটা আপনার বৃষ্টিকালে খালি একটু প্রবলেম হয়, নাহলে ইন জেনারেল প্রবলেম হয় না। আপনি যে কোনো দোকানে গিয়ে আপনি বলুন কি ময়দা লাগবে আপনার, তো বেকারি ময়দা কি হয় আরো আর মহিন থাকে, যেটা ইনকমন, যেটা নর্মালি আমরা ময়দা যেটা ইউজ করছি বাড়িতে, ওটা দিয়ে আরো একটু প্রিমিয়াম থাকে ওইটা। তো ওই কোয়ালিটি ময়দা নিয়ে আর আপনি একটা পরিষ্কার জল নিয়ে আপনি কাজ নিয়ে করতে পারেন, আর এর মধ্যে কোনো একটা সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টস যায় না, মানে প্রোডাকশনের জন্য কোনো সমস্যা হবে না। আপনি যে ওয়েস্ট বেঙ্গলে আপনি যে কোনো কোনায় থাকুন, আপনি ময়দা পেয়ে যাবেন, আপনি জল পেয়ে যাবেন, তো আপনি যেখানে থাকেন ওইখানে আপনি প্রসেস করতে পারেন। যারা এই বিজনেসটা স্টার্ট করবে ভাববে, তাদের কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে একটু যদি বলে দেন। দেখুন, এই বিজনেসটা স্টার্ট করতে গিয়ে এই যে অটোমেটিক মেশিনটা আমরা দেখলাম, ওই মেশিন আর প্লাস পুরো সেট নিয়ে স্টার্ট করতে গিয়ে মোটামুটি আপনাকে 8 লাখ টাকা থেকে 3 লাখ টাকা, মোটামুটি 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে লাগে। হ্যাঁ, এটা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে মেশিন দেয়, বলে আমাদের মেশিন 20,000 টাকা কম, 30,000 টাকা কম। তো বন্ধুরা আপনার কাছ থেকে কেন কিনবে মেশিনটা একটু যদি বলে দেন। মার্কেটে যে মেশিনটা কমে পাচ্ছেন আপনি অন অ্যান অ্যাভারেজ, এটা কি হয় ওর মধ্যে একটা প্রবলেম আছে। আপনি একটা কমনলি এটা একটা প্রবলেম শুনেছেন, যখন অটোমেটিক মেশিনের মধ্যে যখন সবাই যায়, তো একটা প্রবলেম আছে কি ওর মধ্যে আপনার সিটটা ভেঙে যায়। যারা এক্সপিরিয়েন্স লোক আপনি ওটা শুনবেন, এই কমন প্রবলেম আপনি মিস্ত্রি দিয়ে বা যারা লেবার আছে বা যারা ওয়ার্কার আছে ওদের দিয়ে শুনবেন কি শীট ভেঙে যাচ্ছে, বা এজেস মধ্যে আপনার চুর বেশি বেরোচ্ছে, যেটা ভেঙে যাচ্ছে শীট, যার জন্য কোয়ালিটিটা খারাপ থাকে। হ্যাঁ, ওয়েস্টেজটা বেরিয়ে যাচ্ছে। ওর মধ্যে প্রবলেমটা কি হয়, যে কম দামে যে মেশিনগুলো হয় ওর মধ্যে রোলার সাইজটা কম থাকে। আপনার 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি আপনি রোলার পাবেন। আমাদের যেহেতু আপনার একটা রোলার পাচ্ছেন, ওটা 5 ইঞ্চি রোলার পাচ্ছেন, ঠিক আছে। তো যতটা আপনি রোলার সাইজটা কম করবেন অতটা আপনার ওয়েস্টেজটা বেড়ে যাবে, প্লাস আপনার যে রোলার যে শীটটা যে বেরোচ্ছে আপনার ময়দা শীট, ওর কোয়ালিটিটা কম হয়ে যায়। যার জন্য কি হয়, কস্টিংটা ওখানে তো একবারে আপনি কম করে নিলেন, এত টাকা ইনভেস্ট করার জন্য জায়গায় আপনি 20 টাকা তো সেভ করে নিলেন, কিন্তু কি হবে লং টার্মে গিয়ে আপনার ওটা প্রবলেম হবে, আপনার প্রোডাকশনে প্রবলেম হবে, প্লাস আপনার কাজ যখন আপনার কোয়ালিটি বেরোবে না, তো আপনার কাস্টমার প্রবলেম হবে, তো আপনার সেল অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। হ্যাঁ, সব জায়গা দিয়ে অল ওভার সব জায়গা দিয়ে আপনার আলটিমেটলি যে কোয়ালিটিটা বের করলেন বা ওয়েস্টেজটা বের করলেন আপনি দেখলেন, বা আপনি প্রাইসটা ম্যাচ করতে পারলেন না মার্কেট দিয়ে, কেন ওয়েস্টেজটা অনেক বেশি আছে আপনার মালে, বা আপনি কোয়ালিটিটা ম্যাচ করতে পারলেন না। তো যার জন্য আমরা যে মেশিনটা বিক্রি করছি ওটা আমরা চাই কি, দেখুন 1000 টাকা যখন একটা 3 লাখ টাকা কেউ ইনভেস্ট করছে, তো ওখানে 10-20 হাজার টাকা তো নিয়ে কোনো নেই না, লাভ নেই ওটা নিয়ে, ওটা চিন্তা ভাবনা করে লাভ নেই। ওইখানে আপনি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিন, যেটা কি হবে, দেখুন আমাদের যে বিজনেস করছি 10 বছর 15 বছর দিয়ে আমরা নুডলস লাইনে আছি। মেশিন লাইন তো অনেক পুরনো, আমরা অনেক বছরের প্রায় 22 বছর 23 বছর হয়েছে আমাদের মেশিন লাইনে কাজ করছি। আর নুডলস আর পাস্তা লাইনে আমরা 10 বছর 15 বছরের মোটামুটি কাজ করছি। তো আমরা দেখুন একটাই চিন্তা ভাবনা থাকে আমাদের কি, যে মেশিনটা আমাদের কাছ দিয়ে নিয়ে যাবে ওর ফ্যাক্টরিটা না গ্রো হলে আমরা কি করে গ্রো করব, আমাদের একটাই কনসেপ্ট থাকে। আপনি একটা মেশিন নিয়ে গেলেন আমার কাছ দিয়ে, একটা আজকে সেমি অটোমেটিক মেশিন নিয়ে গেলেন, আপনাকে আমি একটা ভালো প্রোডাক্ট দিলাম, বা ওটা ওয়ার্ড দিয়ে আপনি ওই জিনিসটা প্রচার করবেন, নিজেই প্রচার করবেন, আমার প্রচার হবে ওটা কি, হ্যাঁ দাদা এখানে যে মেশিনটা নিয়েছিলাম ভালো মেশিন দিয়েছিল আমাকে, বা দুজন আপনি জিজ্ঞেস করলে আপনি ওটা বলবেন, বা আপনার সাপোজ ওই কোয়ালিটিটা ভালো হলো, আপনার মেশিনটা ভালো হলো, তো নেক্সট ডে যখন আপনি গ্রো করবেন তো নিশ্চয়ই আপনি তো আপগ্রেড করবেন, তখন কার কাছে আসবেন, আমার কাছেই নিশ্চয়ই আসবেন। তা আমরা ওই লং টার্ম কনসেপ্ট নিয়ে কাজ করি, শর্ট টার্ম না কি আজকে একটা বিক্রি করে দিলাম ব্যাস হয়ে গেল প্রফিট, কালকে একটা নতুন কাস্টমার খুঁজলাম, নতুন কাস্টমারকে বিক্রি করলাম, ওই কনসেপ্টে আমরা কাজ করি না। এর জন্য আমরা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিই। এই তো এরকম আছে যারা একটু ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম হয়, বা স্টুডেন্ট, বা বাড়ি বসে কিছু বিজনেস স্টার্ট করতে চাইছে, তো তাদের কাছে এত বাজেট থাকে না, কারণ আমরা সবাই এখানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো এরকম ভাবে মানে অত টাকা ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাবতে হয় আমাদের। তো আমরা কি কম দামে কিছু স্টার্ট করতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই, আপনারা সেমি অটোমেটিক দিয়ে স্টার্ট করতে পারবেন। তো আমার নেক্সট ভিডিও যেটা আমরা করবো, নেক্সট ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করবো অ্যাবাউট দ্য কমপ্লিট ডিটেল অফ সেমি অটোমেটিক, মানে সেমি অটোমেটিক মেশিন নিয়ে কিভাবে আমরা ভালো একটা প্রোডাকশন দিতে পারি, ভালো একটা কোয়ালিটি, যেটা একটা হাই এন্ড মেশিন দিয়ে পুরো কম্পেয়ার করতে পারি, কোয়ালিটিটা পুরো ম্যাচ করতে পারি, কোয়ালিটি একটা কম বাজেট মধ্যে বিজনেস স্টার্ট করতে পারি। কোম্পানি ভিজিট করতে আসবে, তাহলে এখানে কি করে আসবে যদি একটু বলেন। দেখুন, আপনি যে কোনো জায়গা দিয়ে আপনি এয়ারপোর্টে বাস ধরবেন, বাস ধরে আপনি কৈখালি নামবেন, কৈখালি নেবে ওইখান দিয়ে একটা রিক্সা ধরবেন, বলবেন বিশ্বাসপাড়া কালভার্ট যাবো, মেশিনের, হ্যাঁ মেশিনের অফিসে। তো ওরা আপনাকে নিয়ে আপনি রিক্সা ধরে আপনি আসতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে বিশ্বাসপাড়া আটগারা। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনি দাদাকে কল করেন, দাদা আপনাকে গাইড করে দেবে। হ্যাঁ ডেফিনেটলি আমরা গাইড করে দেবো আপনাকে, আপনি এসে মেশিন দেখতে পারেন। ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ কি আপনিও টাইম বের করে আমার কাছে আসলেন।